জান্নাতে যদি যেতে হয়, সোজা সরল পথে যদি চলতে হয়, তাহলে তোমরা শিরকের মতো গুনাহটা করবে না। শিরিক এমন একটা পাপ, শিরিক এত বড় পাপ, আল্লাহ স্বয়ং প্রথম নম্বরে বললেন তোমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা শিরিক করবে না। এক নম্বরে প্রথমে ধরলেন যদি সোজা সরল পথে চলো তাহলে তোমরা শিরক করবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 50, বিশ্ব নবী বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মুআয বিন জাবাল বলছেন, বিশ্ব নবী, আমি আর বিশ্ব নবী একই সাওয়ারির উপরে রয়েছি। মুআয বিন জাবাল বলছেন, আমি আর নবী মুহাম্মদ একই সাওয়ারির উপরে রয়েছি। আর মুআয বিন জাবাল বলছেন, আমাকে নবীজি বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয, ইয়া মুআয। মুআয বিন জাবালকে তিনবার করে বলছেন মুআয। তখন মুআয বিন জাবাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আমি উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। মুআয বিন জাবালকে নবীজি বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি বলো বান্দার প্রতি আল্লাহ কি হক রাখেন। মুআয বিন জাবাল তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। তখন নবীজি বলছেন, মুআয রে, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখে, ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো কাছে দ্বারস্থ হবে না, অন্য কারো কাছে অংশীদার করবে না, আমারই ইবাদত করবে। তার মানে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, স্বয়ং এটাই হলো ইবাদত। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করবে, ভালো করে শুনেন, এই আল্লাহর কাছে মাথা নত করা, খালিকের কাছে মাথা নত করা, এর নাম হলো ইবাদত। আর মাখলুকের কাছে মাথা নত করা, এটা হলো শিরক। মাখলুক বলতে গাছের কাছে চাওয়া যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবী একবারে কঠোরভাবে নিষেধ করেছেন, যদি তোমরা জান্নাতে যাও তবে শিরকের মতন গুনাহটা করিও না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন 10টা কথা। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, 1 নম্বরে বলেছিলেন, মুআয রে, লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয তুমি মনে রেখে দাও, তোমাকে যদি কেউ কেটে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? তার মানে আমার দিকে লক্ষ্য করেন, ভারতবর্ষে এমন অবস্থা চলছে, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষের মাটিতে এমন জায়গা আছে, কিছু কিছু জায়গায় হিন্দুত্ববাদীরা বলে জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি হত্যা করে দেব। 2, 4, 5 জন থাকে, ওই অবস্থায় আপনাকে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোকে আমি মেরে ফেলে দিব, নচেত আগুনে পুড়িয়ে মেরে দেব। এই অবস্থায় যদি আপনার ঈমান থাকে, ইখলাসের সাথে যদি বলেন, আমাকে যদি তুমি কেটে দাও, হত্যা যদি করে দাও, আমাকে যদি তুমি পুড়িয়ে যদি মেরে দাও, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এই অবস্থায় যদি আপনার জীবনটা যদিও চলে যায়, এটাই বিশ্ব নবী বলেছেন, তুমি শহীদের দরজা পেয়ে যাবে, তবে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কেন বলেছেন? 2574 নম্বর হাদিস, হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসটা তিরমিজি শরীফে 2574 নম্বর
নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে রে, তা দ্বারা জাহান্নাম যেন শুনতে পাবে। নাম্বার 3, ওয়া লিসানুন ইয়ানতিকু, আর জাহান্নামের যেন মুখ থাকবে, জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভেতরে 1 নম্বর হলো ওয়াবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে রে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে মাথাটাকে নত করেছে, পাথরে সাজদা করেছে, এই রকম ব্যক্তিগুলো কয় যারা শিরকের মতন গুনাহটা করেছে, আমাকে দাও আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। টোটালটাই কথা বুঝলে। মুআয বিন জাবালকে এত কঠিন ভাবে বলছেন, মুআয তোমাকে যদি কেউ মেরে দেয় তবে শিরকের মতো গুনাহটা করবে না, পুড়িয়ে দেয়, পুড়িয়ে দেয়। কেন এতটা কঠিন শব্দ কেন? যদি কেউ শিরক করে জাহান্নাম তাদেরকে ডাকবে, কই যারা শিরক করেছে তারা কই, আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরকের মতন গুনাহটা করবে, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন যারা শিরকের মতো গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না, যারা শিরক করবে ওরা জান্নাতে যেতে পারবে না, ওদের জন্য জান্নাতি হারাম, জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেছেন মিসকাতের 38 নম্বর হাদিস, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা গেল তার ঠিকানা জাহান্নাম। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরক করলো না মারা গেল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ভালো করে শুনেন। যে ব্যক্তি শিরক না করে মারা গেল, ভালো করে শুনেন, যে ব্যক্তি শিরক না করে মারা গেল দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এই সম্পর্কে একটা বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1237 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছেন, জিবরাইল এসে আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মদ আপনার উম্মতের জন্য সুসংবাদ কি? তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, জিবরাইল আমাকে বলে গিয়েছেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলছেন আমার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে। তখন আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, কুলতু ওয়া ইনসানা ওয়া ইন শারাকা, জিবরাইল তুমি বলো আমার উম্মত যদি চুরি করে, যদিও তারা চুরি করে জিনা করে তারপরেও কি জান্নাতে চলে যাবে? তখন জিবরাইল বলেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইন শারাকা, যদিও তারা চুরি করে জিনা করে তারপরেও জান্নাতে চলে যাবে। ভালো করে শুনেন, শিরক এত বড় গুনাহ, কেউ যদি জিনা করে, বড় বড় গুনাহ করে, মুহাদ্দিসগণ বলেছেন তার বড় বড় পাপগুলো জাহান্নামে ভরে তার পাপগুলোকে ক্ষমা করার পর আবার তাকে জান্নাতে দিবে। আর যদি কালে আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ তাকে ক্ষমা করে তাহলে ক্ষমা হয়ে যায়।
এবার দেখেন জান্নাতে যদি যেতে হয়, তার মানে জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে যদি চলতে হয়, শিরকের গুনাহ করা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, তবে জান্নাতে যেতে পারবে। কেননা বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1899 নাম্বার হাদিস, বিশ্বনবী বলেছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট যদি থাকে, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তোমার উপরে রাজি হবে। আর যদি কালে তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি কালে আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে রে, তাহলে তোমার জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন বান্দারে, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর নির্দেশ, আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। আর আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেছেন যখন তোমার পিতামাতা যদি বার্ধক্যতে উপনীত হয়, তোমার পিতামাতা যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তাহলে ওই অবস্থায় তোমার পিতামাতা না পারা অবস্থায় বিছানাতে আছে, বার্ধক্যতে উপনীত হয়ে গিয়েছে, তোমার আব্বা হোক কিংবা তোমার মা হোক, উভয় হোক না কেন, যদি বৃদ্ধক্য হয়ে বার্ধক্যে উপনীত হয়ে আছে, সেই অবস্থায় তোমার পিতামাতার তুমি দেখভাল করো। উফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে তুমি শব্দটি বলবে না, মাকে জোরে কথা বলবে না, মাকে ধমক দিয়ে কথা বলবে না, উঁচু কণ্ঠে জোরে কথা বলা যাবে না। মায়ের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে রে, পিতামাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে? তো আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে তুমি নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। যদি কালে প্রধানমন্ত্রী হও, যদি তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি যদি ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, MBBS ডাক্তার হও, তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। তুমি যে কোনো দপ্তরের লোক হোক না কেন, তুমি তোমার মায়ের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, জোরে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে এবার আমার দিকে দেখেন। বিশ্ব নবী বলেছেন, মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন তোমার পিতামাতা যদি তোমাকে বলে পরিবার পরিজন ছেড়ে, আহাল পরিবার ছেড়ে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি চলে যাও, আব্দুল্লাহকে যদি বলে, আব্দুল্লাহর মা বাপ যদি বলে আব্দুল্লাহ সকাল হবে, তুমি তোমার পরিবার ছেড়ে, তুমি তোমার পরিবারকে ছেড়ে, ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, সোজা তুমি
বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, দ্বিতীয়বার তোমার মাকে প্রশ্ন করতে পাবে না, কেন আব্বা মা, কেন মা আমি বাড়ি থেকে সকাল বেলায় চলে যাব, কি এমন অপরাধ করেছিলাম, এই ভাষা মাকে বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। যদি তোমার মা বলে চলে যা তো চলে যাবে, তারপরে তুমি তোমার মায়ের সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবে না। এর নাম হলো পিতামাতা। যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার রব তোমার উপরে রাজি হয়ে যাবে। এবার দেখে ইবনে মাজাহ শরীফের হাদিস, পিতামাতার জন্য 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। এবার এদিকে দেখেন, টোটালটাই বুঝালেন। ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার? তখন আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। তার মানে পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুব ভালো করে শুনুন। আরেকটা হাদিস, হাদিসটা মুসলিম শরীফের হাদিস 6404, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার করে বাক্য একটা কথা বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। 3 বার করে বাক্যটি নবীজি বললেন, ক্বালাল গিমানফু। একজন সাহাবী বললেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলাই মলিন হোক সেই ব্যক্তিটিকে? তখন নবীজি বললেন, তারা হলো ক্বালামান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তার পিতামাতাকে উভয়কে পেল আর পিতামাতাকে পাওয়ার পর তাদের সেবা করল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল তার জন্য বরদোয়া করলেন, তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সাহাবীরা সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো যেই ব্যক্তি পিতা মাতাকে পাওয়ার পর তার সেবা করবে না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পাবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, জান্নাতে যদি যেতে হয় 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, আর 2 নাম্বার হলো তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতা মাতার দেখভাল করবে। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। এমন মানুষ আছে পৃথিবীতে, এমন মানুষ আছে তার সন্তানকে গলা টিপে হত্যা করে দেয়, সন্তানকে মেরে দেয়, এরকম পৃথিবীতে মানুষ আছে? আমার দিকে দেখে, সন্তানকে কখনো মানুষ মারতে পারে? জি, এটা আল্লাহ বলছেন। অনেক মানুষ আছে খাবারের ভয়, সন্তান হবে কি খেতে দিব, কি পড়াবো, আশ্চর্য ব্যাপার, তার আল্লাহর প্রতি ভরসা নাই, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। এটা সে মনে মনে ভাবে, কিন্তু একবারে আজকে শুনে যান, সন্তান যদি কেউ নিজের ইচ্ছায় হত্যা করে সে জান্নাত যেতে পারবে না। জবাব দিতে হবে আপনাকে, কেন সন্তান হত্যা করেছে। এদিকে দেখেন, তো আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তো খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দিই আমি তাদেরকে দেব। তারপরে তুমি খাবারের ভয়ে কেন তুমি তোমার সন্তানকে হত্যা করো? এবার দেখেন আল্লাহ বলছেন, বান্দারে, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে
বুকে এমন কোনো বিচারণকারী প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই। আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহাতে আছে, সমুদ্রের কত তলদেশে আছে। পিপিলি থাকে, পিপিলিকা থেকে ক্ষুদ্র 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 প্রাণী যারা আছে রে, আর বৃহৎ বৃহৎ বড় বড় যারা প্রাণী আছে। যখন আপনি জঙ্গলে যাবেন, আফ্রিকার জঙ্গলে দেখবেন বিশাল বড় বড় প্রাণী আছে। এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খাবে, এমন প্রাণী আছে যারা 1 টন খাবার খাবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীর বুকে এমন কোনো বিচারণকারী প্রাণী নাই যে আমার খাবারের রিজিকের দায়িত্ব আমার কাছে নাই। সবার দায়িত্ব আমার কাছে, আমার কাছে সবার রিজিকের দায়িত্ব রয়েছে। তবে তুমি তোমার সন্তানকে কেন তুমি হত্যা করো? তো আমার আল্লাহ বলছেন, সূরা সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ কোনো মানুষকে খেতে দিতে পারে না। আমার দিকে লক্ষ্য করেন, আপনি যে আপনার সন্তানকে আপনি রিজিকের ভয়ে হত্যা করেছেন, সন্তান বন্ধ করে দিলেন, 2টা নিলেন, 4টা নিলেন, না আর সন্তান নেওয়া যাবে না। সন্তানটা বড় হবে, কি খাওয়াবো, কি পড়াবো, এই ভয়ে সন্তানকে একবারে লাইগেশন করে দিলেন। আপনার স্ত্রীর পেটটাকে লাইগেশন করে দিলেন, আর যেন সন্তান হবে না। এটা পশ্চিমকালেও করবেন না। কেন যে আপনি জীবনে পশ্চিমকালেও কোন মানুষকে খেতে দিতে পারে না। একটা মানুষের 10টা সন্তান। আপনার দাদার কয়টা ছেলে ছিল? না তো 18টা। আপনার দাদার ছিল কয়টা? না তো 14টা। তারপরে তারা খাবার পেয়েছে, তারপরে তারা রিজিক পেয়েছে। আজকে ধন সম্পদ বেশি হয়েছে, টাকা পয়সা বেশি হয়েছে, তারপরে যেন মানুষ খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দেয়। এটা পশ্চিমকালও করবেন না। আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর বুকে এমন মানুষের ইতিহাস আছে, ওরা মনে হয় একদিন বাজারে গেল লাভা স্টেশন, আর লাভা স্টেশনের কাছে এত সুন্দর হাজি বিরিয়ানি পাওয়া যায়, এত সুন্দর সেন করে, মনে বড্ড ইচ্ছা হয় 1 প্লেট বিরিয়ানি খাবো। এই চিন্তা ভাবনা করে তখনই যখন হাত দুটা ভরে দেয়, দেখে একটাও টাকা নাই, 100 টাকার একটা নোট নাই। 1 প্লেট বিরিয়ানি খাবো, এই অবস্থায় যেন না খেয়ে যেন ফিরে আসে। আমি কথাটি কেন বললাম? আপনার জীবনের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, সেই সময় 100 টাকার একটা নোট ছিল না, যেই টাকাতে আমি বিরিয়ানি খাবো। এবার আমার দিকে দেখেন, আপনি কিছুদিন যাবত যেতেই না যেতে আপনি একটা বিয়ে করলেন, আর বিয়ে করার পর স্ত্রী আপনার বিবি আপনার কাছে খাবার পায়। আল্লাহ রিজিকের মালিক আপনার দ্বারাতেই যেন সে খাবার পায়। নাম্বার 2, কিছুদিন যেতেই না যেতে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করলেন, আর আপনার কাছে আপনার সন্তান এসে রিজিক পায়। তারপরে আপনার 4টা সন্তান হয়ে গেল, 4টা ছেলে আপনার কাছ থেকে রিজিক পায়। আপনার যখন 4টা ছেলে হয়ে গেল, 5টা 7টা যখন ছেলে হয়ে গেল, পিতামাতা যখন আপনার বার্ধক্যতে উপনীত হয়ে গেল, মা বাপ যেন আর পারছে না, প্যারালাইসে যেন রোগী হয়ে গিয়েছে, কাজকর্ম করতে আর পারছে না। তখন আপনি বলছেন, আব্বা মা তোমাদেরকে আজ কাজকর্ম করে খেতে হবে না, আমি আব্দুল সাত্তার, তোমাদেরকে আমার দিকে খেতে হবে। তখন তুমি তোমার আব্বা মাকে বলো, মা আব্বা তোমরা আজ থেকে আমার বাড়িতে খাবে। তখন তোমার বাড়িতে তোমার মা বাপ যেন রিজিক পেল। কিছুদিন যেতেই না যেতে তোমার আব্বার প্যারালাইসের রোগী, তোমার আব্বা যেন দাঁড়িয়ে থাকতে পারে না, এই অবস্থায় দাঁড়ালে যেন মাটিতেই যেন পড়ে যায়। বোনদেরকে, আপনার 2টা বোন আছে, বোনদেরকে ফোন করে বলে দিলেন, আমার আব্বার যেন প্যারালাইসের রোগী যেন বেশি হয়ে গেছে, আব্বা যেন জমিনে খাড়িয়ে থাকার শক্তি বল পেয়েছে না, মনে হয় আর আব্বা দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনার বাড়িতে আপনার বোনেরা যেন আপনার আব্বাকে দেখে এলো, তখন আপনার বাড়িতে খেলো। এইভাবে করে আপনার স্ত্রীর রিজিক পেল, আপনার 4টা ছেলে পেল, আপনার মা বাপ পেল, আপনার বোনেরা পেল। এইভাবে রিজিক পেতেই থাকে। এর জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক, পৃথিবীর কেউ কাউকে খেতে দিতে পারে না। আল্লাহ হলেন রিজিকের মালিক, পৃথিবীর কেউ কাউকে খেতে দিতে পারে না। এটা মনে ভাববেন। আপনি জমিতে ধান চাষ করলেন, আপনি যে গাছটা রেখে এলেন, আপনি যে ধানটা সেটা আপনি বুনলেন যে আপনার ধান হবে, তা আপনি যে 1 কিলো কিংবা 2 কিলো, আর এলো কত কুইন্টালের কুইন্টাল, অঙ্কুর বের হলো, গাছ বের হলো, বড় হলো, ধান হলো, এগুলো আপনি করে এসেছেন। যতই আপনার টাকা থাক, এই টাকায় কাজ হবে না। যদি আল্লাহ আপনাকে রিজিক দেয় তবে আপনি খেতে পাবেন, কিন্তু আপনাকে কর্ম করে খেতে হবে। এবার দেখেন, যারা সন্তান হত্যা করে, যারা সন্তান হত্যা করে, এদিকে দেখেন একটা হাদিস, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা, শিরক করা, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। সাহাবী তখন বলছেন, হ্যাঁ সত্যি এটা একটা বড় পাপ। তখন আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করছেন, আল্লাহর নবী, তারপরে কোনটা সবচাইতে বড় পাপ? তখন আল্লাহ রাসূল বললেন, ভালো করে শুনেন, তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নাম্বার পাপ হলো ওয়া আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতআমা। পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ, যারা খাবারের ভয়ে সন্তান হত্যা করে, যারা রিজিকের ভয়ে, আহারের ভয়ে, খেতে দিতে পারবো না এই ভয়ে যারা সন্তানকে হত্যা করে দেয়, এটা হলো আল্লাহর শিরকের পরে তার স্থান। যারা শিরক করবে এটা হলো বড় গুনাহ। তার পরের গুনাহ হলো মানুষের তার সন্তানকে খাবারের ভয়ে হত্যা না করে। তার মানে শিরক করা এটা এত বড় পাপ, তারপরে বৃহত্তম বড় পাপ হচ্ছে, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, সেটা হচ্ছে সন্তানকে হত্যা করা। খেতে দিতে পারবো না, জীবনে এই কাজ করবেন না, জবাব দিতে হবে আপনাকে। তারপরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ফাহিশা কাজের কাছে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, পাপের কাজের কাছে যাবে না। পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, মদ আছে, জুয়া আছে, ক্যারাম বোর্ড আছে, ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, এক কথায় পৃথিবীর যতগুলো পাপ কর্ম আছে, এই সমস্ত পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এজন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা খাবারে তোমরা জানো ফাহিশার কাজের নিকটে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যে কোনো পন্থায় হোক, তোমরা পাপের কাছে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ফাহিশা শব্দ ব্যবহার করেছেন। ফাহিশা এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাপের কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জ, যতগুলো খারাপ কাজ আছে আল্লাহ বলছেন তার ধারের কাছে যেও না। ধারের কাছে যেতে নিষেধ করলেন না, সেই জায়গাতেও তোমরা সেখানে যেও না, নাহলে তোমাদের গুনাহ হয়ে যেতে পারে। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, আল্লাহর চেয়ে অন্যায়কে ঘৃণাকারী,
ও অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে যেন আর কেউ নাই। অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর কেউ নাই। আল্লাহ এতটা লজ্জাশীল, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। তারপরে কেন তোমরা বেহায়াপনার কাজ করো, নির্লজ্জতার কাজ করো, পাপের কাজ করো, তোমাদের কি লজ্জা লাগে না? তো আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, কুল আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, যতগুলো হারাম বস্তু আছে, পাপাচার কাজ আছে, বেহায়াপনা কাজ আছে, যতগুলো ফাহিশা কাজ আছে, সমস্ত পাপাচার কাজকে আল্লাহ হারাম করে দিয়েছে। মাইকম্যান আছে, আস্তে আস্তে কমিয়ে দিলেন যে। তাহলে খাবারের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন, নির্লজ্জতা বেহায়াপনার কাজের কাছে যেও না। কেন? যখনই তোমরা পাপের কাজের কাছে যাবে তখন জান্নাত পাবে না। আচ্ছা, আপনারা সবাই জানেন পাপ করলে জান্নাত না জাহান্নাম, গুনাহ করলে জাহান্নাম, আমরা সবাই জানি। আর নেকি করলে জান্নাত। তাহলে এক কথায় আল্লাহ বলছেন, নির্লজ্জতা বেহায়াপনার কাজের কাছে যেও না, অশ্লীলতার কাছে যেও না। তার মানে যারা অশ্লীলতা বেহায়াপনা পাপের কাজ করবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছে, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা নির্লজ্জতা বেহায়াপনার কাজের কাছে যেও না। রাফিকের শ্বশুর 3000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। তারপরে দেখে আইয়ুব আলী মাস্টার আইয়ুব আলী 3000 টাকা পিতা মাতার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। তারপর আল্লাহ বলছেন, তোমরা ফাহিশার কাজের কাছে যেও না। যদি কালে তোমরা ফাহিশার কাজের কাছে যাও, নির্লজ্জতা পাপের কাছে যাও, পাপ যদি না ছাড়ো, তো আমার আল্লাহ বলছেন সূরা আনামের 20 নম্বর আয়াত, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পাপকে পরিত্যাগ করো, পাপকে পরিহার করো। যদি কালে তোমরা পাপ যদি না ছাড়ো, পাপ যদি পরিত্যাগ না করো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমাদের নিকটে অতি সত্বর আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন। তার মানে পাপের আরেকজন 400 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আল্লাহুম্মা আমিন। যেটা কথা বলছিলাম, পাপ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন, যদি পাপ থেকে তোমরা দূরে না থাকো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। পাপ মুক্ত আমাদেরকে জীবন কাটাতে হবে, শিরক মুক্ত আমাদেরকে জীবন কাটাতে হবে। তারপরে দেখেন নাম্বার 5, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জান্নাতে যদি যেতে হয়, সোজা সরল পথে যদি যেতে হয়, তাহলে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না। মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণে বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানকে মারতে পারে না, হত্যা করতে পারে না, কিন্তু 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। মুসলিম শরীফের হাদিস 1 নম্বর বিশ্ব নবী বলেছেন, আস-সাইয়্যিবুজ জান, যারা বিবাহের পরে যারা জিনায় লিপ্ত হবে তাদেরকে হত্যা করা যায়। 2 নম্বর ওয়ান্নাফসু বিন্নাফস, কতলের পরিবর্তে কতল করা জায়েজ রয়েছে, কিসাস নেওয়া যায়। নাম্বার 3 তারিকুল দ্বীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, যারা হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে কাদিয়ানি হয়ে যাবে, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, আল মুফারিকুল জামাআ, আর মুসলমানদের জামাত থেকে যারা বেরিয়ে যাবে,
এই তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। আর আল্লাহ বলেছেন তোমরা অন্য কাউকে হত্যা করবে না, মানুষ হয়ে মানুষকে তোমরা মারবে না, নচেত তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে মানুষকে কতল করবে না, মানুষ হয়ে মানুষকে মারবে না, কিন্তু ইল্লা বিল হক, ন্যায় সঙ্গতভাবে মারা যায় এই তিন শ্রেণীর মানুষকে মারা যাবে। নচেত মানুষ হয়ে তোমরা কোনো মানুষকে মারিও না, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে দেয়, কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় তাহলে মানুষকে মারা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন নচেত কেউ যদি মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়? তার থাকার জায়গা হবে জাহান্নাম। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেছেন কোন মুসলমান কোন মুমিনকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে দেয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে।